হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে পাইথনে ডেটা ইনপুট নিতে হয় এবং সেটি আউটপুট হিসেবে দেখাতে হয়। তো ইনপুট নেওয়ার জন্য আমাদের যে ফাংশনটি আছে সেটি হচ্ছে ইনপুট ফাংশন। সো আমরা এখানে প্রথমে একটি ভেরিয়েবল নেম দিচ্ছি, দেন ইকুয়াল সাইন দিয়ে যদি আমরা এখানে ইনপুট ফাংশন লিখি, দেন আমরা যদি এখানে প্রিন্টে এসে এক্সকে প্রিন্ট করে দিই, দেন আমরা ফাইলটিকে যদি রান করি তাহলে দেখুন এখানে আমাদের এখানে একটি ইনপুট দেওয়ার অপশন শো করতেছে। সো আমরা যদি এখানে ইনপুট দেই মহৎ, দেন যদি এন্টার করি তাহলে দেখুন আমাদের এখানে মহৎ প্রিন্ট করতেছে। এখন যদি আমরা এই টাইপকে প্রিন্ট করি, এটি আসলে কোন টাইপের ভেরিয়েবল, সো এই জন্য আমাদের একটি টাইপ ফাংশন আছে। সো আমরা প্রথমে টাইপ লিখবো, দেন ফার্স্ট ব্র্যাকেটের ভিতর আমরা ভেরিয়েবল নেম দিয়ে প্রিন্ট করে দেবো। তো যদি আমরা ফাইলটিকে আবার রান করি তাহলে দেখুন এখানে এটি দেখাচ্ছে আমাদের স্ট্রিং টাইপ। এখন যদি আমরা এখানে 5 দেই দিয়ে যদি প্রিন্ট করি তাহলে দেখুন এখানে সেম আসলে স্ট্রিংই দেখাচ্ছে। মূলত পাইথনে যখন আমরা কোনো ইনপুট নেই সেটি আসলে স্ট্রিং টাইপের হয়ে থাকে। এখন চাইলে আমরা এটিকে কাস্টিং করে অন্য ইয়েতে নিয়ে যেতে পারবো, অন্য ডেটা টাইপে নিয়ে যেতে পারবো। ফর এক্সাম্পল যদি আমরা এখানে প্রথমে ইন্টিজার লিখে দিই, দেন আমরা যদি সেম ফাইলটিকে আবার রান করি, দেন এখানে 5 দিয়ে প্রিন্ট করলে দেখুন এখানে আসলে ইন্টিজার শো করতেছে। এখন কাস্টিং নিয়ে এর পরের ভিডিওতে আমরা আরও বেশি ডিটেলসে জানবো। এখন যদি আমরা চাই ভেরিয়েবল এখানে কোনো একটি মেসেজ দিতে, ফর এক্সাম্পল যদি আমরা এখানে লিখি প্লিজ এন্টার এ নাম্বার, দেন যদি আমরা ফাইলটিকে রান করি তাহলে দেখুন এখানে ইনপুট নেওয়ার আগে আমাদের একটি মেসেজ শো করতেছে। সো এখানে বলতেছে প্লিজ এন্টার এ নাম্বার। তো আমরা এখানে যদি এখানে একটি নাম্বার প্রিন্ট ইনপুট দেই তাহলে দেখুন এখানে আমাদের 4 প্রিন্ট করতেছে এবং এর টাইপ দেখাচ্ছে ইন্টিজার। মূলত আমরা চাইলে পাইথনে এইভাবে ইনপুট নিতে পারি। তো আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।